হ্যালো এভরিওয়ান, আপনি যদি এক্সপ্লোর গিগসে কাজ করে থাকেন, হয়তো আপনি হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সময় এরকম একটি লেখা আসবে, যেখানে লেখা থাকবে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড ফর টিম অফ সার্ভিস ভায়োলেন্স রিলেট অফ দ্য ইউজ অফ ভিপিএন অর প্রক্সি। এরকম যখন লেখা থাকবে তখন অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি তারা সাসপেন্ড করে দিয়েছে। যেমন আমার এই অ্যাকাউন্টে তারা সাসপেন্ড করে দিয়েছে ভিপিএন বা প্রক্সি ব্যবহার করার কারণে। আপনার হয়তো অনেক সময় অন্য বা স্প্যাম করার কারণে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, তখন কিন্তু এরকম আপনার লেখা থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এইসব অ্যাকাউন্ট আনব্যান করবেন বা আনসাসপেন্ড করে নেবেন বা ঠিক করে নেবেন, এবং তার পাশাপাশি জানিয়ে দেবো যে কী কী কারণে আপনাদের এইসব অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে বা ব্যান করে দেয়। তো প্রথমে আমি অ্যাকাউন্ট সাসপেন্ডের বিষয়টা ক্লিয়ার করে দেই। প্রধানত দুইটা রিজনে কিন্তু এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে থাকে। অনেক রিজন রয়েছে, যেমন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ভিপিএন ব্যবহার করে জবগুলো সাবমিট করা, এবং অনেক সময় সেম আইপি থেকেও কিন্তু অনেকে জব সাবমিট করার কারণে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তার মধ্যে প্রধান দুইটি রিজন হচ্ছে ভিপিএন ইউজ করে জবগুলো সাবমিট করা এবং একই আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা একই আইপি থেকে দুইটা ডিভাইসে জব সাবমিট করা। এবং হয়তো আরও একটি অ্যাড করতে হবে, যেটি হচ্ছে ডুপ্লিকেট প্রুফ সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো এগুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। যেমনটা ভিপিএন ইউজ করে আপনারা কখনোই জবগুলো সাবমিট করবেন না। অবশ্যই আপনি যখন জবগুলো সাবমিট করতে আসবেন বা ওয়েবসাইটে কাজ করার জন্য ঢুকবেন, দেখবেন যে আপনার ভিপিএনটি চালু করা আছে কিনা। যদি চালু করা থাকে অবশ্যই অফ করে কাজ করতে ঢুকবেন। এবং আরেকটি মোটামুটি ভালো প্যারাদায়ক বিষয় হচ্ছে, যেটি হচ্ছে আইপির কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে থাকে। দেখেন, বাংলাদেশের কিন্তু যেসব আইপি রয়েছে, আমরা ম্যাক্সিমাম যেসব আইপি ব্যবহার করি ওগুলো হচ্ছে কিন্তু শেয়ারেড আইপি। যেমনটা আমরা বর্তমান 10 MBPS যদি একটা লাইন ব্যবহার করে থাকি, ওইখানেও কিন্তু একটা শেয়ারেড আইপি দিবে, বা 15 MBPS লাইন ব্যবহার করে থাকি, ওইখানেও কিন্তু একটা শেয়ারেড আইপি দিবে। দ্যাটস মিন ওই আইপিগুলো কিন্তু পাবলিক আইপি। আমাদের কিন্তু এইখানে হচ্ছে প্রাইভেট আইপি বা একটা স্টেবল আইপি বা রিয়েল আইপি দিয়ে কাজ করা। যদিও আসলে আপনি একটা রাউটার থেকে যদি আপনি একটা ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কাজ করেন, এক্ষেত্রে সমস্যা হয় না, কারণ রাউটারের ম্যাক অ্যাড্রেসটা রয়েছে ওইটা অনেক সময় ডিফেন্ড করে। এক্ষেত্রে অনেকের কিন্তু অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে না। আর আপনি যদি একটি প্রাইভেট আইপি নিতে চান, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আপনাকে মিনিমাম 3000 টাকা ব্যয় করতে হবে, যেটা কিন্তু মোটামুটি ব্যয়বহুল। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, আপনি যদি সিমে ইন্টারনেট বা এমবি কিনে কাজ করেন, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট আর সাসপেন্ড করবে না আইপি জনিত কারণে, কারণ সিম কোম্পানিগুলো একজনকে কিন্তু একটি আইপি প্রোভাইড করে থাকে। তো আশা রাখছি আমি আপনাদের মোটামুটি বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি যে কী কারণে আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে। যেমন সেম আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা মাল্টিপল ডিভাইসের সাহায্যে জবগুলো সাবমিট করলে এবং ভিপিএন ব্যবহার করে সাবমিট করলে এবং ডুপ্লিকেট প্রুফ সাবমিট করলে। তো এবার আসা যাক যে কীভাবে আপনারা অ্যাকাউন্টগুলো আনসাসপেন্ড করবেন। প্রথমত আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবেন। লগ ইন করার চেষ্টা করার পর অবশ্যই দেখতে পারবেন হয়তো এরকম একটি মেসেজ আসবে, যে এইখানে তো বলে দিলাম আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে, এটা তারা বলবে। তো তারপর আপনি এইখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এইখানে যে ইমেলের আইকনটা রয়েছে বা জিমেলের আইকনটা রয়েছে, ওই ইমেলের আইকনে আপনারা ক্লিক করে দিবেন। ইমেলের আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটি সাপোর্ট টোকেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করার একটি পেজ ওপেন হবে, যেইখানে সর্বপ্রথম আপনাদেরকে নাম দিতে হবে। আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। অবশ্যই আপনি এইখান থেকে যে ইমেলের সাহায্যে আপনার এক্সপ্লোর গিগসটি খুলেছেন বা অ্যাকাউন্ট খুলেছেন, ওই ইমেলটা দিয়ে দিবেন। এরপর আপনি এইখান থেকে দিয়ে দেবেন সাবজেক্ট। আপনার সাবজেক্টটা কি, এইখান থেকে আপনি অবশ্যই লিখে দিবেন অ্যাকাউন্ট সাসপেন্ড, এবং পরবর্তীতে এইখান থেকে অ্যাটাচমেন্ট অ্যাড করতে হবে। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি অবশ্যই একটি ফটো অ্যাড করে দিবেন। কোন ফটো অ্যাড করবেন, এই যে ফটোটা রয়েছে যেটা আসলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার পর এই লেখাটা আছে, এই লেখার একটি স্ক্রিনশট নেবেন এবং এই ফটোটা এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু ইন্টারভিউর প্রবলেম, এইখান থেকে আপনাকে আসলে আপনার প্রবলেমটা বলতে হবে তাদেরকে। তো একটি বিষয় হচ্ছে যে আমি আপনাদের শুধু ওভাবে বলে না দেই, আমি আপনাদের আসলে লাইভ দেখিয়ে দিই যে কীভাবে আপনার অ্যাকাউন্টগুলো আনসাসপেন্ড করবেন। যেমনটা এক ভাইয়ের কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, তো উনি কিভাবে অ্যাকাউন্টটি ফিরিয়ে পেল এই বিষয়টা আমি আপনাদের দেখাই এবং আমি ওনাকে কিভাবে হেল্প করেছি। দেখেন, সর্বপ্রথম তো উনি আমাকে বলেছে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে, তো আমি ওনাকে কিন্তু যে এক্সপ্লোর গিগসের সাপোর্ট টোকেন রয়েছে ওইখানে যেতে বলেছি, এবং ওইখানে যাওয়ার পর কিন্তু আমি ওনাকে বলেছি নাম দিতে, ইমেল দিতে এবং সাবজেক্টটা অ্যাড করে দিতে, এবং পরবর্তীতে কিন্তু ইন্টারভিউর মেসেজ ওইখানে কিন্তু আমি ওনাকে বলেছি যে তাদেরকে জিজ্ঞেস করতে কেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল। যেমনটা এইখান থেকে আমি ওনাকে বলেছি যে আপনি এই মেসেজটা কপি করে এইখানে এন্টার করে দিন। যেমনটা আমি প্রথমে তাদেরকে জিজ্ঞেস করেছি মাই অ্যাকাউন্ট ওয়াজ বিন ব্যান্ড উইদাউট রিজন ওয়াই ম্যান।
তো আপনারা এইভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড করে দিল। আর অবশ্যই তো আপনাদের ইংরেজিতে কনভারসেশনটা করতে হবে তাদের সাথে। এক্ষেত্রে কিন্তু আপনি গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারেন। আপনি বাংলাটা লিখবেন, ইংরেজি হবে বা ইংলিশ হবে, ওইটা কিন্তু আপনি তাদেরকে সেন্ড করবেন। আচ্ছা, সর্বপ্রথম আপনি তো তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনার অ্যাকাউন্টটি তারা কেন সাসপেন্ড করে দিল, এবং পরবর্তীতে মেসেজে কিন্তু তারা জানাবে যে আসলে আপনার অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড করে দিয়েছে। যেমন এইখান থেকে যে ভাইটা রয়েছে উনি কিন্তু জিজ্ঞেস করছে ওনার অ্যাকাউন্টে কেন সাসপেন্ড করে দিয়েছে, এবং পরবর্তীতে কিন্তু ওনারা বলেছে অ্যাকাউন্টে সাসপেন্ড করার কারণ হচ্ছে স্প্যাম করেছে এবং ডুপ্লিকেট প্রুফ সাবমিট করেছে। এরপর আসলে আমি পরবর্তী মেসেজে আরেকটি বিষয় জানিয়ে দিই যে এইখান থেকে আপনি যখন তাদেরকে মেসেজ সেন্ড করে দিবেন, আর কিভাবে সেন্ড করতে হয় একটু হয়তো পারবেন। সর্বপ্রথম আপনি এখান থেকে নাম দিবেন, ইমেল দিবেন, সাবজেক্ট দিবেন, এরপরে অ্যাটাচমেন্ট একটা অ্যাড করে দিবেন, এখান থেকে মেসেজ টাইপ করবেন, তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে সাবমিট করে দিবেন। প্রথম মেসেজটা আসলে সাবমিট করার পর আসলে কিছুক্ষণ পর কিন্তু তারা রিপ্লাই করবে। এবার কিন্তু আপনি এইখান থেকে যে রিপ্লাই বাটন রয়েছে ওইখানে ক্লিক করে রিপ্লাই করতে পারবেন। তো প্রথম মেসেজটা সাবমিট করার পর যেখানে কিন্তু আপনি বলবেন আপনার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড করে দিয়েছে, এবং পরবর্তী মেসেজে কিন্তু তারা বলবে যে আপনার অ্যাকাউন্টটি যে কারণে সাসপেন্ড করেছে ওই কারণটা আসলে তারা বলবে, এবং পরবর্তীতে কিন্তু আপনি এইখান থেকে একটি মেসেজ টাইপ করতে পারেন। আর তার আগে আসলে আপনাদের দেখে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড করে দিয়েছে। তো এই যে লেখাটা রয়েছে এটা আপনি চাইলে কিন্তু কপি করে গুগল ট্রান্সলেটে বাংলা করে দেখতে পারেন যে আসলে কী কারণে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে, যদি ইংরেজি একটু বুঝতে অসুবিধা হয়। এবং এর পরবর্তীতে কিন্তু আপনারা এরকম একটি মেসেজ লিখে তাদেরকে সেন্ড করতে পারেন, যেমনটা কিন্তু আমি এইখান থেকে ওনাকে লিখে দিয়েছি যে আই এম নিউ টু দিস ওয়েবসাইট, মেবি ডুপ্লিকেট প্রুফ ওয়াজ বিন সাবমিটেড বাই মিস্টেক। এরকম আপনি একটা লিখে তাদেরকে সেন্ড করবেন। আপনি কিন্তু বাংলাতেও লিখতে পারেন, গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাতে লিখবেন যে আমি আসলে ভুলবশত এই ওয়েবসাইটে ডুপ্লিকেট প্রুফ সাবমিট করে দিয়েছি, ভবিষ্যতে আর হবে না। ওইটা ইংরেজি করে আপনি তাদেরকে আবার রিপ্লাই করবেন। তো 2 নম্বরের মেসেজ তো আপনি এভাবে বললেন যে আমি ভুলবশত ডুপ্লিকেট প্রুফ বা ভুলবশত আমি এইখান থেকে ভিপিএন ব্যবহার করেছি, এরকম বলে দিবেন। আপনার যে সমস্যাটা হয়েছে ওইটা বলে দিবেন। যদি ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে বলবেন আমি ভুলবশত ভিপিএন ব্যবহার করেছি, পরবর্তীতে আর কোনো রকম ভিপিএন ব্যবহার করব না, আপনারা আমার অ্যাকাউন্টটি আনসাসপেন্ড করে দিন। এবং পরবর্তী মেসেজে হয়তো আপনাকে দেখবেন যে তাদের যেসব কমিউনিটি গাইডলাইন্স রয়েছে ওগুলো সেন্ড করবে, এবং আপনি আবারও সেম মেসেজ পাঠাবেন যে আমি ভুলবশত আসলে ডুপ্লিকেট প্রুফ সাবমিট করেছি বা ভিপিএন ইউজ করেছি বা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এবং পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু আপনাকে আবার ওয়েবসাইটে গিয়ে নতুনভাবে কন্ট্যাক্ট করতে বলবে। এইটা কেন করবে? এটা করবে হচ্ছে আপনার আইপি চেক করার জন্য। তো অবশ্যই আপনি দ্বিতীয়বার যখন আপনাকে বলবে এভাবে বলবে যে বিফোর উই প্রসিড প্লিজ চেঞ্জ ইওর আইপি নেটওয়ার্ক কানেকশন, এরভাবে হয়তো বলতে পারে। তো আপনি কি করবেন, আপনি যদি ওয়াইফাই দিয়ে কাজ করেন এক্ষেত্রে আপনি আসলে ওয়াইফাইটা অফ করে দিয়ে আপনার ইন্টারনেটে কাজ করবেন। আপনার সিমে এমবি কিনবেন, এমবি কেনার পর আপনার সিমে ডাটা কানেকশনটা দিবেন। দেন আপনি কি করবেন, আবার ওয়েবসাইটে চলে আসবেন, যেমনটা দেখিয়েছি। এইখান থেকে আপনি এই ইমেল আইকনে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে আপনি আবারও নাম দিবেন, ইমেল দিবেন, এরপর এখান থেকে সাবজেক্ট দিবেন, অ্যাটাচমেন্ট একটা আবারও সেম অ্যাড করে দিবেন, এরপর এখান থেকে মেসেজে আপনি লিখবেন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা দেওয়া হয়েছে, আপনারা আমার অ্যাকাউন্টটি প্লিজ আনসাসপেন্ড করে দিন। এইটা লিখে আপনি আবারও এখান থেকে সাবমিট করবেন। আর অবশ্যই আপনি আপনার ওয়াইফাইটা অফ করে সিমের ডাটা কানেকশন দিয়ে সাবমিট করবেন। এবং পরবর্তীতে ফিরতি মেসেজে কিন্তু আপনাদেরকে বলবে উই সি দ্যাট ইউর আইপি অ্যাড্রেস ইজ ভ্যালিড। আপনি যখন সিমে ডাটা কানেকশনটা দেওয়ার পর ওয়েবসাইটে আবার এসে প্রুফগুলো সাবমিট করবেন, পরবর্তী মেসেজে কিন্তু আপনাকে এইটা বলবে উই সি দ্যাট ইউর আইপি ইজ ভ্যালিড। এবং আরও কিন্তু কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে দেবে, যেটি হচ্ছে আপনার ব্যালেন্সটা ডিটেকশন করে নিবে এবং প্ল্যান্টি টাইম কিছু দিবে। ব্যালেন্স ডিটেকশন মিন এইখানে কিন্তু তারা বোঝাতে চেয়েছে আপনার যেসব আর্নিং ব্যালেন্স রয়েছে ওইটা তারা কেটে নিবে। তো আপনি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে ওইটা ডিটেকশন না করার জন্য আপনি তাদেরকে রিকোয়েস্ট করবেন যে প্লিজ ডোন্ট ডিটেকশন মাই ব্যালেন্স। এভাবেও কিন্তু আপনি তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। তারপর আপনি পরবর্তীতে আসলে ইয়েস আই এগ্রি লিখে মেসেজটা সেন্ড করে দিবেন, এবং পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু তারা আনসাসপেন্ড করে দিবে কয়েক ঘন্টার মধ্যে। তো ভিডিওটা আসলে বেশ মোটামুটি বড়ই হয়েছে, আমি আসলে তেমন আর বড় করব না। যদি আপনারা এসব করার পরও অ্যাকাউন্টে ফিরিয়ে না পান এই ক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে। ধন্যবাদ। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে জয়েন করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওইটা জয়েন করবেন। আর এসপেরাডো গিগস যদি এখনও অ্যাকাউন্ট খুলে কাজ না করেন এই ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট খুলে কাজ করবেন। আর কীভাবে কাজ করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করছি।